দেখতে দেখতে ২৬টা রোজা চলে গেল। সারাদিন মনে হয় রোজা রেখে না জানি কত বেশি ওয়েট কমে যাচ্ছে, কিন্তু আসলে তা না। সারাদিন না খেলেও আমাদের সন্ধ্যার পর এত বেশি ভাজা পোড়া খাওয়া হয়, যে কারণে আমাদের ওয়েটটা কেন জানি কমতেই চায় না। আসলে দিন দিন আমার ওয়েটটা বেড়েই চলেছে, আর ওয়েটটা বাড়ার কিছু লুকায়িত কারণও আছে। আসলে ভাজা পোড়ার প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে গিয়েছি, আর যেহেতু রমজান মাস, আর এই রমজান মাসে তো অনেক বেশি ভাজা পোড়া খেতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আপনাদের সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম। আজ হচ্ছে গিয়ে আমি অনেকগুলো বড়ই ফ্রোজেন করে রেখে দিব, আর এই বড়ইগুলো সংরক্ষণ করা খুবই ইজি। আর আমি তো বড়ই অনেক বেশি পছন্দ করি, আর আমার ভীষণ প্রিয় হচ্ছে গিয়ে বড়ই আচার, যার কারণে প্রত্যেক বছর এইভাবে আমি সংরক্ষণ করি যাতে পুরো বছর খেতে পারি। আর এইদিকে দেখেন অনেকগুলো পেঁয়াজ রসুন হচ্ছে গিয়ে আজ ব্লেন্ডার করতে হবে, যেহেতু পেঁয়াজ রসুনগুলো শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম হচ্ছে গিয়ে আজ পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করে রেখে দিই। আর যেহেতু সামনে হচ্ছে গিয়ে ঈদের জন্য আমি স্পেশালি বেশি বেশি করে এইরকমভাবে পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করে রেখে দিতেছি। আর আমার চাচি যেহেতু পেঁয়াজ রসুনগুলো কেটে কুটে দিলেন, তো ভাবলাম ওইগুলো ব্লেন্ডার করে আমি ফ্রোজেন করে রেখে দিই। তো আমার কিন্তু পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করা হয়ে গেল। এইভাবে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা থাকলে খুব বেশি একটা ঝামেলায় পড়তে হয় না রান্না করার সময়। আমার কাছে তো খুব বেশি বিরক্ত লাগে যখন পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ডার করা থাকে না। যাই হোক গাইস, দেখেন এইদিকে হচ্ছে গিয়ে আমি আলুগুলো কেটে কুটে রেডি করে নিতেছি। আজ আমি আমার পছন্দের একটা স্পেশাল ঝোল রান্না করব। তো আলু দিয়ে হচ্ছে গিয়ে ভাইম মাছের ঝোল রান্না করব। আর এই ভাইম মাছগুলো হচ্ছে গিয়ে একদম টাটকা ভাইম মাছ। আমার তো দেশি মাছ ভীষণ প্রিয়। তো দেশি মাছ দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে ভাইম মাছের ঝোল, হচ্ছে গিয়ে আলু দিয়ে ভাইম মাছের ঝোল কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি স্পেশালি রমজানে খাওয়া হয়। তো আমি এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ মানে যা যা মশলা লাগে সব মশলাগুলো আগে হাতে মেখে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা করব। এইভাবে হাতে মেখে রান্না করা ইদানিং আমার রান্নাটা অনেক বেশি মজা হয়, যার কারণে আমি প্রত্যেকদিন এইভাবেই রান্না করি। আসলে প্রতিদিন যদি একইভাবে খাওয়া হয় তো খুব বেশি বোরিংও লাগে। তো ভাবলাম হচ্ছে গিয়ে ডিফারেন্টভাবেই রান্না করি। আর প্রত্যেক দিন তো একই রকমভাবে রান্না করি, তো আমি এইভাবে হচ্ছে গিয়ে নতুন একটা পদ্ধতিতে রান্না করি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনাদের কিছুটা হলে উপকারে আসে। এইদিকে টমেটোর জন্য হচ্ছে গিয়ে আগে থেকে পেস্টটা রেডি করে দিতেছি। আর টমেটোতে নর্মালি কোনো মশলা আমি ইউজ করি না, শুধুমাত্র হচ্ছে গিয়ে হলুদের গুঁড়োটা ইউজ করতেছি। তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আমি কিন্তু এইগুলো দেই না। হলুদের গুঁড়া আর জাস্ট হচ্ছে গিয়ে পেঁয়াজ আর হচ্ছে গিয়ে লবণটা দিয়ে দিলাম, আর রসুন দিয়ে আমি বাগারটা দিয়ে দিব। এইভাবে রান্না করাতে দেখেন কালারটা অনেক বেশি ভালো হয়েছিল। এখন আমি মাছগুলোকে আগে কষিয়ে নিতেছি, আর মাছগুলো কষানো হয়ে গেলে কিন্তু আমি আলুটাও দিয়ে দিব। তো আপনারা জানি না কীভাবে রান্না করেন, বাট আমি এইভাবেই রান্না করি। আর এইভাবে রান্না করলে টেস্টও ভালো আসে, আর স্মেলটা না জাস্ট অসাধারণ হয়। তো আপনারা না খেলে কিন্তু বুঝতেও পারবেন না। সেহরির জন্য মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি ইফতারের জন্য আইটেমগুলো রেডি করতেছি। ইফতারের জন্য আজ আমি খিচুড়ি রান্না করে নিলাম, আর খিচুড়িটা আমার রান্না হয়ে গেল অফ ক্যামেরাতে। তারপর আমি হচ্ছে কি এই দিকে দেখেন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। আর খিচুড়ি আজ অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে, তো ভাবলাম আজ হচ্ছে কি ইফতারের জন্য খিচুড়িটা রান্না করে নিই। আর খিচুড়ি যেহেতু নরম খাবার, আর নরম খাবার খেলে না পেটও নরম থাকে, আর ইফতারের পর খুব বেশি একটা টায়ার্ডও লাগে না। আর যেদিন পোলাও খাওয়া হয় ওই দিন তো অনেক বেশি টায়ার্ড লাগে আর পেট ভর্তি ভর্তি লাগে, যার কারণে পাতলা খাবারের মধ্যে আমার খিচুড়িটাই বেস্ট মনে হয়। তো এদিকে আমার পেঁয়াজুটাও বানানো হয়ে গেল, তারপর হচ্ছে গিয়ে চুলা ভাজিটাও করা হয়ে গেল। আর এইদিকে দেখেন আমার আম্মু হচ্ছে গিয়ে তরমুজটা কেটে কুটে নিচ্ছেন। আর তরমুজটা না গাইস অনেক মিষ্টি হয়েছিল, আর মিষ্টি তরমুজ খেতে তো অনেক বেশি ভালো লাগে। তো ইফতারের টাইমে তরমুজ খেলে কিন্তু আলাদা একটা স্বাদই লাগে। তো আমার আম্মুকে বললাম তুমি তরমুজটা কেটে নাও, তারপর আমি ফ্রিজে রেখে দিলাম। তো ফ্রিজে রেখে তরমুজ খেতে কার না ভাল লাগে।
আর এইদিকে দেখেন আমার আম্মু হচ্ছে গিয়ে বড়ই দিয়ে ভর্তা বানিয়ে নিলেন। আর অন্যদিকে আমার ইফতারটাও সার্ভ করা হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।